আর নারী চরিত্র বেজায় জুটির কনসেপ্টটা আমার এত ভালো লেগেছিল। এই যে কোথাও আমরা যেটা বয়েজ ডে আউট করবো বা নাইট আউট করবো, তার যে পারমিশনটা কোনো হাজব্যান্ড হয়তো তার ওয়াইফের থেকে নিচ্ছে বা কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের থেকে নিচ্ছে, বা ইভেন আমি বলবো ছেলে তার মায়ের থেকে নিচ্ছে, যেটাই হতো হোক না কেন, সেটার উত্তরের মধ্যে যে কি লুকিয়ে আছে কেউ বুঝতে পারবে না। পজিটিভ দিক থেকেও কিন্তু একটু হলেও জটিল, মানে এবং আমারও মাঝে মাঝে একটু বুঝতে অসুবিধা হয় যে আদেও এই কনসেন্ট ব্যাপারটা কি, একটু স্ট্রেট বলো যে কি বলতে চাইছো এই বিষয়টা। কি খবর দাদা, কেমন আছো? খুব ভালো, খুব ভালো। তোমার নতুন নতুন সিনেমা আসছে। হ্যাঁ, নতুন সিনেমা আসছে, নারী চরিত্র বেজায় জটিল। আই থিঙ্ক খুবই রেলেভেন্ট সাবজেক্ট বলা যেতে পারে। আমি এই ধরনের ছবি কেন ভাবলাম জানো তো, আমি মাঝে অনেক মহান অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে ছবিগুলো খুব একটা চলেনি। তো আমার মনে হলো না, সত্যি লেটস ব্রিং ব্যাক দ্যাট ওল্ড মি অ্যাজ অ্যান অ্যাক্টর, বিকজ আজকে আমি যাই পয়সা রোজগার করেছি, নাম খ্যাতি কামিয়েছি, সেটা পুরোটাই না যে ধরনের ছবি দিয়ে বা যে ধরনের চরিত্র করে। আমার খালি মনে হচ্ছিল সেই ধরনের চরিত্রগুলোকে না আমি আর নিজেই হয় সম্মান দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না, এরকম আমার মনে হলো। তো আমার মনে হলো কেন না আবার ওই ধরনের ছবি বা ওই ধরনের চরিত্র আবার করি, এখনকার মতো করে। অবশ্যই একটা রিয়েলিস্টিক কমেডি, একটা সিচুয়েশনাল কমেডি, নট টু মাচ স্ল্যাপস্টিক, ওরকম নয়। এখনকার যেরকম দর্শক বা ইয়াং জেনারেশন যেরকম বদলেছে, সেই রকম একটা ছবি যেটা দেখে একটু মন খুলে হাসতে পারবে। একদম, এটা আমার ভীষণ ইচ্ছা ছিল, এবং তাই জন্যই ছবিটা। আর আমি আর নারী চরিত্র বেজায় জুটির কনসেপ্টটা আমার এত ভালো লেগেছিল যে সত্যি এই টাইটেলটা শুনেই তোমার মনে হচ্ছে যে যখনই চারটে ইয়াং ছেলে বা লোক, ইভেন বিবাহিত লোক ধরো, বসে আলোচনা করে না এই যে নারীদের জটিলতা, যে ওদের যে মনে কি মুখে কি বোঝা যায় না, এবং বলতে কি চাইছে আদেও সেটা বোঝা যায় না। এই যে কোথাও আমরা যেটা বয়েজ ডে আউট করবো বা নাইট আউট করবো, তার যে পারমিশনটা কোনো হাজব্যান্ড হয়তো তার ওয়াইফের থেকে নিচ্ছে বা কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের থেকে নিচ্ছে, বা ইভেন আমি বলবো ছেলে তার মায়ের থেকে নিচ্ছে, যেটাই হতো হোক না কেন, সেটার উত্তরের মধ্যে যে কি লুকিয়ে আছে কেউ বুঝতে পারবে না। যে তুমি দেখে নাও কি করবে, মানে দেখে নাও কি করবে মধ্যে হ্যাঁ লুকিয়ে আছে না, এটা কিন্তু মাও বলে, স্ত্রীও বলে, গার্লফ্রেন্ডও বলে। এই যে ব্যাপারটা নিয়ে আমি বলি এটা সবথেকে একটা রেলেভেন্ট সাবজেক্ট আমি খুব সুন্দর একটা পেয়েছি, আর মানে এটা বলা উচিত এই গল্পটার। আর যেটা আমার মনে হয়েছিল যে সব ধরনের দর্শক খুব রিলেট করতে পারবে এই ছবিটা। তো যাই হোক, চারজন তো নেই আপাতত, আমরা দুজন আছি। নারী চরিত্র কি সত্যি জটিল? তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? দেখছে যদি বলো যে ইন আ গুড ওয়েও একটু জটিল, বাড়িতে আমি পাঠাবো না, মানে ইন আ গুড ওয়েও আমি যদি বলি, পজিটিভ দিক থেকেও কিন্তু একটু হলেও জটিল, মানে এবং আমারও মাঝে মাঝে একটু বুঝতে অসুবিধা হয় যে আদেও এই কনসেন্ট ব্যাপারটা কি, একটু স্ট্রেট বলো যে কি বলতে চাইছো এই বিষয়টা। তো আমার মনে হয়, বাট হ্যাঁ, যেটা আমি এত বছর ধরে যত মানে যত নারীকে যত রূপে দেখেছি, তুমি গার্লফ্রেন্ড বলো, মা বলো, মাসি, পিসি, ঠাকুমা, দিদি, কাজিন সিস্টার্স, যতই বলো না কেন, আমার যেটা সব থেকে যেটা আমি রিয়েলাইজ করেছি যে অ্যাকচুয়ালি যতই জটিলতা থাকুক, যেই থাকুক না কেন, আই থিঙ্ক women are the most strongest human beings on earth. মানে এই যে জটিলতাটাও না আমি এমন উদাহরণের মাধ্যমে আবিষ্কার করেছি, যেটা কোথাও না কোথাও আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে এই রিয়েলাইজেশনটা করিয়েছে যে somehow 90% they are right. পরে গিয়ে যেটা বলেছিল জটিলতার একটা কারণ ছিল মেবি, এবং কিছু কিছু কারণে আমি যেহেতু একটা স্ট্রেট অ্যাওয়ে আনসার পাইনি, তার মধ্যে একটা অদ্ভুত ইনোসেন্স লুকিয়ে ছিল, তাই জন্যে জটিলভাবে আনসারটা আমার কাছে এসছিল। সো এরকম অনেক জিনিস আমি রিয়েলাইজ করেছি, বাট হ্যাভিং সেড দ্যাট নেগেটিভ ওয়েতে অনেক জটিলতা আছে, যেটা আজকাল অনেক ইন্টারনেটে ভাইরাল হয় দেখেছি, দেখেছি এই যে অনেকে আছে যারা এই যে সব বিয়ে থা করে 2-3 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, তারপর মানে অনেক কেস আর কি। তো এই যে কিছু জটিলতা বিষয় আর কি, সেটাও আছে, সব কিছুই আছে। But at the end of the day, আমার মনে হয় এই টাইটেলটা সব দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি পজিটিভ আর নেগেটিভ ওয়েতে, টাইটেলটা খুব অ্যাপ্ট।
তোমার এই সিনেমাটায় একটা গান আছে, মানে আমি জানি না তুমি কোন দিকে, আমাদের দিকে না উল্টো দিকে, এইটা আমরা একটা জায়গায় হেভি সেলিব্রেট করেছিলাম, সেটা হচ্ছে মোহনবাগান ISL জিতেছে, ঠিক আছে? সো মানে শিলাদার সাথে তুমি কাজ করলে, এবার এই গানটা নিয়ে একটু বলো কিরকম কি লঞ্চ তো হবে খুব শীঘ্রই। হ্যাঁ শিলাদার সাথে আমার কাজ করার বহুদিনের ইচ্ছা ছিল, এবং শিলাদার গানে, শিলাদার কম্পোজিশনে কাজ করার খুব ইচ্ছে ছিল। তখন আমরা ভাবলাম যে আমাদের একটা গান আছে, দ্যাট ইজ আই থিঙ্ক দ্য ক্রেজিয়েস্ট ওয়েডিং সং বাংলায়, এরকম। সো আমার মনে হলো যে এই গানটার জন্য কেন শিলাদা নয়, এবং শিলাদার ওই গানটা কেন নয়, ডান্ডা টু ডুম, লেটস মেক ইট এ ডান্ডা টু ডুম 2.0 ভার্সন। ওকে, হ্যাঁ, কারণ আমি জানি এই গানটা প্রচণ্ড ফেমাস, এবং আমি বললাম নিজেদের মতো করে আমরা রিক্রিয়েট করে, এবং রিক্রিয়েট শিলাদাই করবে, রিক্রিয়েট করে আমরা যদি এটাকে একটা করতে পারি। কারণ আমার মনে হয় বাংলায় প্রপার মাস কানেক্ট গানের রিমেক খুবই কম হয়েছে, মানে লাস্ট কবে হয়েছে আমি জানি না। তো সেই কারণেই আমার মনে হলো যে দিস ইজ দ্য রাইট ওয়ে, দিস ইজ দ্য রাইট ফিল্ম, দিস ইজ দ্য রাইট সিচুয়েশন ফিল্মে এই গানটার জন্য। সো লেটস গো ফর ইট। তোমার সোশ্যাল মিডিয়াতে তুমি ভালো অ্যাক্টিভ থাকো মোটামুটি, হ্যাঁ। এবার কন্টেন্ট ক্রিয়েশনের মজা বেশি না সিনেমা করার মজা বেশি? কঠিন কোশ্চেন। আমাদের মতো অভিনেতাদের একটা জায়গায় একটু একটা থট প্রসেসে একটা ডিলেমা বলো বা একটা ইস্যু ক্রিয়েট হয় যে হাউ আই ওয়ান্ট টু প্রেজেন্ট মাই সেলফ ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স। এবার কি হয়, খুব মজার কন্টেন্ট হলে কিন্তু হিউজ লেভেল অফ ভিউজ, এবং সেটা খুব লোভনীয়। আমি রিসেন্টলি আমি একটা বাড়িতে ভিডিও করেছিলাম যেটাতে আমি দেখাচ্ছি আমি কি করে ছুটির দিনে রান্না করি। সেইটা ফেসবুকে 31 মিলিয়ন ভিউজ গেছিল, এবং যথেষ্ট একটা ভালো ঠিকঠাক অ্যামাউন্ট, যেটা একটা মানুষের, একটা ভালো মানুষের ধরো একটা চাকরি বাকরি করলে সেটা স্যালারি হয়, সেটা আমার টুক করে ঢুকে গেছিল। কিন্তু সেটাতেও না কোথাও ওটাকে আমি রেগুলারলি করতে পারলাম না, বিকজ দ্যাট ইজ নট মাই জব। আমার জব ফিল্ম করা। এখন আমি দেখতে পাচ্ছি অনেকে আছে, ইভেন বলিউড সেলিব্রিটিস পর্যন্ত, যারা লিটারালি ইউটিউব চ্যানেল খুলে তারা দে আর অ্যাকচুয়ালি আর্নিং আ লট, তারা কন্টেন্ট করছে। বাট সামটাইমস অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় যে আমি কিভাবে দর্শকের কাছে নিজেকে প্লেস করবো, বিকজ ইমেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে তুমি কি করছো, বা সারাক্ষণ যদি আমার কিছু না কিছু কন্টেন্ট বেরোতে থাকে, তাহলে কতটা মানুষ আগ্রহী হবে সিনেমায় দেখার। অ্যাকচুয়ালি যারা ধরো তোমরাও আছো, যারা সিনেমার মানুষ, সিনেমা জগতের মানুষ, আমার মনে হয় তারাও একটা কন্টেন্টই তৈরি করছে, সেটা দেখানোর মাধ্যমটা হচ্ছে সিনেমা হল। সিনেমা, এক্স্যাক্টলি। আর আজকের ডেটে কোথাও গিয়ে আমার মানে তুমি একমত না হলে বা হলে বলবে, আমার কোথাও গিয়ে মনে হয় যে আলাদা করে কন্টেন্ট ক্রিয়েটার বা ওই ধরনের এই কারণে নেই, কারণ প্রত্যেকটা সিনেমা আর্টিস্টের একটা ফলোয়ার থাকে, তারা এসে সেই সিনেমা আর্টিস্টকে কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতেই ফলো করে। যে কারণে শাহরুখ খান যখন শুরু করেছিলেন তখন সোশ্যাল মিডিয়া ছিল না, আজকে শাহরুখ খান কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট ফলোড বলিউড আর্টিস্ট।